পরিবার থেকে বিদায় নেওয়া লাগতো না। বলতাম যাচ্ছি, ফেরত আসে কিনা আল্লাহ জানে। অনেক অস্ত্রের মুখোমুখি হয়েছি। মাহফিল শেষে আমাকে ডিবি টোটাল ঘেরাও করে ধরে নিয়ে চলে গেছে। এরকম বহু ঘটনা জীবনে ঘটেছে, যা মঞ্চে কখনো উপস্থাপন করার সুযোগ পাইনি। আজকে হালকা একটু বলতে চাচ্ছি। কারো কোনো সমস্যা নাই তো? আসার সুযোগ দিয়েছেন কে? সে আল্লাহর শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা সব কিছুই যদি আংশিক কোনো কিছু করি, সেখানে কি পুরোপুরি সফলতা থাকে? নামাজ পড়তে নিয়ে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতেই পেছন থেকে মারলেন দৌড়, নামাজ কি হবে? হবে না। মাহফিলের শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে? বলেন কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়া না করে আগে যদি চলে যান, তাহলে কি মাহফিলের পূর্ণ স্বাদ, আমার আলোচনার পুরো সংক্ষিপ্ত কথা কি প্রথমে হয় না শেষে হয়? শেষে হয়। তাহলে কি আমরা আদর্শ শ্রোতা হতে চাই? বলেন এমন কি শ্রোতা হতে চাই আমরা? তাহলে আমরা এমন মানসিকতা নিয়ে শেষ মোনাজাত পর্যন্ত আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটার ফলাফল হলো যদি আমল করি এ তো প্লাস, এবং শেষ পর্যন্ত যতক্ষণ থাকবো আমরা, রহমতের ফেরেশতারা দোয়া করবে। রহমতের ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, এর চাইতে বড় প্রাপ্তি আর আছে কিছু? আমরা থাকবো। এটা একটা ক্লাস, এটা একটা ইবাদত। এটা মনে করে আমরা বসবো। মাহফিলে বহু শ্রোতা আসে, হুজুর টান কেমন মারে, হুজুর সুর কেমন মারে, গরম কেমন করলো, স্লোগান কয়টা নিল। না, আমরা এসেছি এগুলোর জন্য নয়। আমরা এসেছি মূলত কিসের ছাত্র হয়ে? বলেন কিসের ছাত্র হয়ে? কোরআন থেকে আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেখানোর মতো, ওই দর্শ দেওয়ার মতো আমার তো এরকম এলেম কালাম নাই। এই যে আমার সাইদুর ভাই আছেন, এখানে অনেক ওস্তাজ আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু যেহেতু উঠেছি ক্লাসে, ভাঙ্গাচোরা কিছু কথা বলতেই হবে, আপনাকে শুনতেই আসতে হবে, শুনতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আয়না ঘর চেনেন তো সবাই? কি চিনছেন? কখন? 5 আগস্টের আগে না পরে? আমি নিজে গিয়েছিলাম, দেখেছি। এবং 2জন ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, 2জনের সঙ্গে লম্বা সময় কথা বলে অনেক তথ্য নিয়েছি। কথাগুলো শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। 17টি বছর 18 কোটি মানুষের কথা বলার স্বাধীনতাকে তারা হরণ করেছিল। আমি আজকে এই মঞ্চের পাশে দিয়ে যখন আসতেছিলাম, আমার ড্রাইভারকে বলতেছি, দেখেন বক্তার কথা বলার জন্য গায়ে গলার যে জোরটা দেখেন, এই শক্তি তারা কুক্ষিগত করার চেষ্টা করেছিল, কিন্তু ফেরাউনরা পারেনি। এরা কি পারবে? পেরেছে? এখান থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ ছিলেন, আছেন। বলেন ছিলেন, আছেন, থাকবেন। কোনো সন্দেহ? কোন দিক দিয়ে কি হলো, কি হয়ে গেল, কিন্তু কোন দিক দিয়ে কিছু হয় নাই। হকের বিজয় হয়েছে। বিজয় কে দিয়েছেন? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জয়পুরহাট, যার জেলার নাম হলো জয় দিয়ে শুরু, কোনো পরাজয় নেই।
বলেন আলহামদুলিল্লাহ। জেলার নাম কি? কোনো পরাজয় নাই তো। জয় নামে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। তাহলে এই জেলার নাম কোন সূরায় আছে? কোন কিতাবে আছে? আস্তে কয়, কোন সূরা, কোন কিতাবে আছে? কোরআনে কারীমের একটা সূরার নাম হলো জয়পুর। ঠিক আছে না? সূরাতুল ফাতাহ থেকে আজকে আমি কিছু কথা বলবো, যেহেতু জয়ের এলাকায় আসছি, জয়পুর হাটে আসছি, সূরা ফাতাহ থেকে আমরা কিছু কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা লোকের নাম জয় আছে, আছে না? আচ্ছা, উনি অটিস্টিক, প্রতিবন্ধী মানুষ। ঢোক গেলে তো খালি ঢালার কারণে ব্রেন মাঝে মাঝে 5,500 কোটি টাকা। এখন এটাতে কি সংখ্যা মালাকুল মউত বুঝবে না। 5,500 কোটি টাকা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, অন্য ধর্মের মানুষও থাকতে পারে, সবাই আমাদের ভাই। ইসলাম সবার জন্য ওপেন, ইসলামে আসেন। দেখলেন তো 5ই অগাস্টের সন্ধ্যার সময় সেনাবাহিনী প্রধান, সাবেক প্রধানমন্ত্রীর 3 আত্মীয়, উনি প্রথম ডাকটা দিয়েছেন আমিরে জামাতকে। বলেছেন, আমিরে জামাতকে আমরা আমন্ত্রণ করেছি। এই কথার ভিতরে, এই আহ্বানের ভিতরে বহু অ্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে বেশি দূরে নয়, রংপুরের পীরগঞ্জে শাহাদত বরণ করেছে শহীদ আবু সাইদ। মুখে দাড়ি, ইংলিশের ছাত্র। কিসের ছাত্র? ইংরেজিতে অনার্স। দুর্বল ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র সে। 5 ওয়াক্ত নামাজি, শপথের কর্মী। বুঝে নেন, বোঝা যায়, কথা বোঝা যায়। আমাদের কণ্ঠরোধ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, আমরা হক কথা থেকে এক চুল পরিমাণ নড়িনি। আমাকে যারা আমার কথা যারা ফলো করেছেন এই 24-25 বছর, কোনোদিন আমার মুখ থেকে তেল মারা কোনো বক্তৃতা 1 সেকেন্ডের জন্য কেউ পান নাই। আমার তবিয়তি আসে নাই। আমাকে থানা হাজতে নেওয়া হয়েছে, আমাকে জেলখানায় নেওয়া হয়েছে। মেডিকেলে অসুস্থতার কারণে মেডিকেলে ছিলাম, সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে গাঁজাখোর, মদখোর, এদের বিছানায় আমাকে শুয়ে রাখা হয়েছে। ওরা সারা রাত বিড়ি টানত, বিড়ি টানার মাঝে আমাকে শুয়ে রাখত। এই সমস্ত কথাগুলো জমা ছিল, বলিনি। তবে হ্যাঁ, আলেমদের রক্ত আর আলেমদের চোখের পানি বড় বিষাক্ত, ঠিক কিনা বলেন? আলেমরা যদি কাঁদে, আলেমদের রক্ত যদি ঝরে, সেই জমিন আল্লাহর দিন কায়েম হবেই, এতে কোনো সন্দেহ। এখন আমাদের এখনো অনেক পথ বাদ আছে, অনেক কাজ করা বাদ আছে। খ্যাকশিয়ালের বিদায় হয়েছে, পাতিশিয়াল কিন্তু বসে আছে। আসতে বলবেন না, আছে না নাই? বিলবোর্ড দখল, সাইনবোর্ড দখল, এই দখলবাজিগুলো চলছে। অন্যায় যে করুক না কেন, আমার ভাইও যদি অপরাধ করে হাত ভেঙে দেব, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। অনেক কষ্টে অর্জিত হয়েছে এই অর্জন, এটাকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব। আসতে বলবেন, নষ্ট হতে দেব। আমার চোখের সামনে, আমি ঢাকাতে ছিলাম, টঙ্গী উত্তরা মেরুলবাদ ড্রামার যেখানে খুতবা হয়, সবচাইতে বেশি রক্ত ঝরেছে ব্রাক ইউনিভার্সিটির সামনে আর উত্তরার সামনে। এগুলো আমার জনপদ। আমি আমার অনেক মুসল্লি আহত হয়েছে, আমার পরিচিত জনের অনেকেই শাহাদত বরণ করেছে। তার মাদের চোখের পানি এখনো শুকায় নাই, আর এরা দখলবাজি আর বিলবোর্ড দখল নিয়ে মারামারি শুরু করেছে। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আসুন একটু ঠান্ডা মাথায় শুনি। আল্লাহ তাআলা
আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো এই সময়ে এই মুহূর্তে এই মুসলিম সমাজের জন্য, এই জাতির জন্য খুব প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সূরার নাম কি? ফাতার বাংলা কি? জয়পুরহাট। ঠিক আছে না? আবার যেন উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ার নাই ক্যামেরাম্যানরা, এটা নিয়ে আবার ফতুয়াবাজি শুরু হবে কিন্তু, যে সূরার নাম দিছে জয়পুরহাট। সূরাতুল ফাতাহ, বিজয়, 29টি আয়াত সম্বলিত। আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন মদিনায়। কোথায় দিয়েছেন? মদিনায়। আবার কেউ কেউ মক্কার কথাও বলেছেন। প্রকৃত বিজয় নবীজির এসেছে হলো মদিনায় আসার পরে। আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। দর্শের স্টাইলে কথা বলা উচিত। অনেকের কাছে মনে হয়, অনেকের কাছে এটা শ্রীহীন মনে হয়, এটা আড়ষ্ট মনে হয়, কিন্তু এখন ওয়াজের ধরন দর্শের আওতায় আসা উচিত। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াজে বসা আগে দরকার না ধৈর্য ধরা দরকার? বলেন বলেন কি ধরা দরকার? ধৈর্য সহকারে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল ফাতাহ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভেতর থেকেই শব্দ চুজ করে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি চিন্তান্বিত কেন? কেন আপনি চিন্তা করেন? হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছে, আপনি সাহাবীদেরকে জানায় দেন। এই চুক্তি যদিও কুরাইশদের কিছু কিছু পক্ষে চলে গেলেও, পরোক্ষভাবে এটা মনে হলেও, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রত্যক্ষভাবে এর মধ্য দিয়ে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা মদিনায় গেলে পরে মদিনার মুসলমান কুরাইশদেরকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য হবে। আবার মদিনার কোনো মুসলমান মক্কায় গেলে পরে কুরাইশরা তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য হবে না। এবং সেই চুক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলে দেওয়া হলো। সাইয়েদনা আলী ওই সময় ছিলেন, বললেন না আমার দ্বারা রাসূলুল্লাহ শব্দ কাটা সম্ভব হবে না। রাসূল সেই সময়ে বলে দিলেন, আলী কোন জায়গায় শব্দটা আছে আমাকে দেখায়া দাও। আমার নবজি যখন দেখতে পেলেন সেই জায়গাটা, রাসূল নিজ হাতে কেটে দিয়ে বললেন, চুক্তিটা বড় দরকার, কারণ আমাকে তার রাষ্ট্রনেতা মনে করেছে, এটাই আমাদের বিজয়। যেরকম সুবহানাল্লাহ, আমাকে তারা রাষ্ট্রনেতা মনে করেছে, আমি রাষ্ট্র গঠন করেছি, ক্ষুদ্র রাষ্ট্র গঠন হয়ে গেছে মদিনায়, এটা যে মেনে নিয়েছে এটাই আমাদের বিজয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি দোয়া করেছেন কি? আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ তাআলা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন, নবীজি দেশ নায়ক ছিলেন, নবীজি দেশ পরিচালনা করেছেন, বিচারপতির ভূমিকা পালন করেছেন, আবার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমরা এমন শাসক দেখতে চাই বাংলার জমিনে যে বাইতুল মুকাররমের খতিব হবে, আবার বঙ্গভবনের সে একজন বাসিন্দা হবে। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? বঙ্গভবন থেকে বের হবেন, বাইতুল মুকাররমের খুতবা দিবেন, আবার
ওই ব্যক্তিটাই আবার দেশ পরিচালনা করবেন। এমন দৃশ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে না দেখা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। গত পরশুদিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলা হলো, আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররমে 15 দিন 20 দিন ব্যাপী তাফসীর সিরাতুন নবীর মাহফিল হয়। তো বলা হচ্ছে, হুজুর আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি যে কোনো দিন একটা দিন আপনি বাইতুল মুকাররম মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান। তো বাইতুল মুকাররমে আমি দাওয়াত পাবো, এটা তো কল্পনাতীত, কল্পনাই করা যায় না। বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতে আমাদেরকে নেওয়ার সাহস পেত না। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওরে বাপরে বাপ, আব্দুল আলামিনকে এই মাহফিল দাওয়াত দিলে আমার চাকরি শেষ। সেই জায়গায় বাইতুল মুকাররমের সিরাত মাহফিলে আমাদের মতো এই চেতনার যারা আছেন, ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, বহু আগের থেকে তার পরিচয়। আমার একটা প্রতিষ্ঠিত মাহফিল নোয়াখালীর মুসাফরের মাহফিল, সেই মুসাফরের মাহফিলে উনিও গেস্ট ছিলেন, একই দিনে আমিও ছিলাম। উনি বাদে মাগরিব কথা বললেন, খুব দক্ষ আলোচক, তো ওনার আলোচনা 10টার পরে বোঝা কঠিন, অনেক গভীর পাণ্ডিত্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো মাগরিব পর থেকে নিয়ে এশা পর্যন্ত আলোচনা করলেন। রাস্তার মাঝেই তার সঙ্গে আমার দেখা হলো, জাস্ট ক্রসিং হলো, এর মাঝেই কিছুক্ষণ কথা বলে নিলাম। খুব বিনয়ী মানুষ, ওনার নেতৃত্বেই এই মন্ত্রণালয়টা চলছে, একটা সংস্কার হচ্ছে মনে হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার একটা সিমটম পেলাম, ওই দালাল আলেম যা, তেলবাস যারা, তারা সব লেজ গুটে বিদায় নিয়েছে। বাইতুল মুকাররমের সেই ইমাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কওমি জননী, সে লেজ গুটে মসজিদ থেকে বিদায় নেয় নাই, পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক কার্ড খেলেছে, আনসাররে লেলিয়ে দিয়েছিল, রিক্সা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, শ্রমিকদেরকে লেলিয়ে দিয়েছিল। নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যালঘুর কার্ড খেলতে চেয়েছিল, কোনো কার্ড কাজে লাগে নাই, লাগবে না। কারণ জনগণ ওদের সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে। জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক। জেনে বলি আলহামদুলিল্লাহ। যে জাতি 10 দিনের মতো, প্রায় 10 দিন 2 সপ্তাহের মতো থানায় কোনো প্রশাসন নাই, থানায় কোনো প্রশাসন নাই, 14 দিন প্রায় প্রশাসন ছাড়া একটা দেশ চলতে পারে, এক বিরল দৃষ্টান্ত হলো বাংলাদেশের মানুষরা। কে বলেছে আমার দেশের মানুষ খারাপ? কে বলেছে? আপনি ইন্ডিয়ার দিকে তাকান, অসম্ভব। সো ইন্ডিয়া কি? বলেন বলেন বলেন, চোর। আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায়। আপনি পাকিস্তানের দিকে তাকান, প্রশাসন ছাড়া 14 দিন। খোদ মানবতার ফেরিওয়ালা বলে, গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান, 14 দিন প্রশাসন ছাড়া কোনো দেশ, কোনো রাষ্ট্র চলতে পারে না। আমার দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক, সব পাহারা দিয়ে। তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি। মুগ্ধ, পানি লাগবে, পানি লাগবে। মুগ্ধতা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মার চোখের পানি এখনো শুকায় নাই। সম্মানিত ভাইয়েরা,
মেডিকেল কলেজে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, চোখ নাই, কান নাই, পা নাই, দুটো পা চলে গেছে। লাশ গাড়ির মধ্যে তুলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। যা করেছেন আপনারা, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা? ব্যক্তি যে অপরাধ করেছে, ব্যক্তির শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? চোরের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? না। আশিদ্দাউ আলাল কুফার, আসতেছি আমি, রুহামাউ বাইনাহুম। ডাকাতের শাস্তি রাসূল শিথিল করেননি, চোরের শাস্তি রাসূল শিথিল করেননি। আমার নবীজির রাষ্ট্রপতি থাকাকালীন উচ্চ বংশীয়া সম্ভ্রান্ত বংশের এক নারী, তার নামও ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। চুরি করে ধরা পড়েছে। ওই বংশের সমস্ত লোকজন সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছেন, আপনি যদি বলেন রাসূল শাস্তি লাঘব করতে পারেন। সম্ভ্রান্ত পরিবারের, হাত কাটলে বিয়ে দেবো কেমনে? সমস্যা। আমার নবীর সামনে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো একটু কি শাস্তি লঘু করা যায়? আমার নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার সেই তেজোদ্দীপ্ত চেতনা কোথায় গেল? আজকে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি জনসম্মুখে সবার চোখের সামনে আমি ফাতিমাকে ডেকে না, আমি তার বাপ নিজের হাতে নিজের মেয়ের হাতটা কেটে নিতাম। আমার বন্ধুগণ, ডাকাতি করেছিল একজন, নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল। নবীজি বললেন, তুমি কালিমা পড়েছো, নিরাপত্তা পেয়েছো, হুজুর আমি তো অসুস্থ, কি করা যায়? আমার রাসূল বললেন, যাও, মরু অঞ্চলে একজন রাখাল আছে, সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়া উটের কিছু পেশাব, উটের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও, তোমার জন্ডিস ভালো হয়ে যাবে, রক্তরোগ বন্ধ হয়ে যাবে। ওষুধ মনে করে পান করলো সেই লোকটা। পান করার পরে সুস্থ হয়ে গেল। গায়ের শক্তি যখন ফেরত চলে এলো, শয়তানটা চেপে বসলো। সে করলো কি? হাতের তরবারি দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উটগুলোকে সে অপহরণ করে যখন নিয়ে চলে যায়, আমার নবীর কাছে জিবরাইল জানায়া দিলেন। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিয়ে বলেন, সাহাবীরা যাও, যেখানে পাও সেখান থেকেই ধরে ফেলো। ধরে ফেলা হলো। ধরে ফেলার পর রাসূল বললেন, তার হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। ওই রাখালকে যেমন করে এই ডাকাত আমার রাখাল সাহাবীকে যেমন করে মেরেছে, তোমরা তাকে তেমন করিয়ে মেরে ফেলো। একটা করে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, অঙ্গহানি করে ফেলো। আমরা সারা জীবন শুনেছি রাসূল দয়ার নবী, মায়ার নবী, সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন, হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে পানির জন্য ছটফট করতেছে। ওই ডাকাতটা মরুভূমির বালুগুলো চাটতেছিল। নবীজির কানে সাহাবে কেরাম সংবাদ দিলেন, হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে নাকি? সে পানি চাচ্ছে, তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে, পানির জন্য ছটফট করছে, কি করব হুজুর? রাসূল বলেন, সাহাবীরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ আমার রাখালকে সে এক চুল পানিও দেয় নাই। কি বোঝা যায়? কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ক্ষমা আছে, ক্ষমা আছে। যদি ক্ষমা করতে চান, কুতিবা আলাইকুমুল কিসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াত যদি আমরা মেনে নেই, এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে। 41 বছরের খুনের রায় যদি 41 বছরের আগের খুনের রায় যদি 41 বছর পরে আদায় হয়, বাবার শাস্তি,
71 সালের যে সমস্ত বিষয়গুলো সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয়, 5ই অগাস্টে যে তাজা খুন করা হলো এটারও শাস্তি নিশ্চিত করা হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরার নাম কি? আবার বলেন। সূরাতুল ফাতহ। মাহফিল 5 দিন হলে ভালো হয়। এক রাতে ওয়াজ করে শুধু চুলকানি বাড়ে। 5 দিন হলে পরে ভালো হয়। একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায়, যেটা শুরু করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গত 17 অগাস্ট পিরোজপুর আল্লামা সাইদে ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 অগাস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13ই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জি, কথা বলেছিলাম 17 অগাস্ট কেন, 15ই অগাস্ট কার শোক দিবস? কি কথা কি বুঝতেছেন আপনারা? 15ই অগাস্ট। এখন 15ই অগাস্টে এর আগে যদি 14 অগাস্ট শাহাদত বরণ করেছেন আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর। কি নজর? পেট যদি হজম না হয় তখন কি কয়? বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 অগাস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম? সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বাড়ির ইমান না থাকতে পারে, সুখরঞ্জন বাড়ির ইমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু আলেম ওলামার চাইতে তার চরিত্র ভালো। সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে 2 হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো। বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু সুখরঞ্জন বালি সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারকম ফিল জাহেলিয়া খিয়ারকম ফিল ইসলাম। আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে। দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা 2-1টা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে করেন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে, আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে 144 জারি করেছ। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। মাহফিলে হাজার হাজার লোক আসে, আর ওরা 500 টাকা পিস দিয়াও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না, লোক পায় না। তো এখন মঞ্চে, এখন মাহফিলে এসে যদি 2-1টা কথা বলতে পারি, তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আবার থানায়
ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না। ঠিক কিনা বলেন? এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে, প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তারা প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু একটু করে বলতেছি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয়, কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের হওয়া যাবে না। কারণ এই যে ক্যামেরা আছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু ইয়ালামুন না, ওরা দেখেও, জানে এবং দেখে। তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথারও আবার গবেষণা আছে না নাই? আছে, সব তারা রেকর্ড করছে। আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম? তাদের জীবন বিধানের নাম ইসলাম নয়, তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। নতুন করে কেন মুসলমান হতে বলছে ওদেরকে? তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কোথায় বলছে? কোরআনের কোথায় আছে? শোনাই শোনাই। সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন, হুজুরের এই বক্তব্য শোনো, ওই আয়াতটা তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া, দিন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না। নামাজ পড়বে, কাজ হবে না। হজ করবে, কাজ হবে না। যাকাত দেবে, কাজ হবে না। কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে। আমার দেশে এখন কার আইন চলে? আল্লাহ। তাহলে কাজ কি এখনো বাদ আছে? কি আংশিক না পুরোটাই? আজ থেকে আংশিক না পুরোটাই? এখন কি পুরোপুরি জয়পুর বলা যায়? এখন কম, পুরোটিকে জয়পুর বলা যায়? আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আর ওদের সাহায্যকারী কারা? রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা। ওদের শক্তি হলো পুঁজিবাদী, সেকুলার, ন্যাশনালিজম। ওদের ধ্বজাদের হচ্ছে ওদের পাওয়ার। আর আমাদের মূল পাওয়ার কে? আসতে বলবেন না, কে? সেই পাওয়ার, সে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন। ফেরাউনকে সকালবেলা তা জানতো? যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানতো? মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট? সেম ফেরাউনের সঙ্গে মিলে গেছে, বুঝলেন? ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল। কেমন করে বললাম আমি? ফেরাউন বলল, হামান শত্রু তো পালালো, সে তো দরিয়া পারই হয়ে গেল। পার হয়ে যাওয়া মানে বিপদ আরো বেশি। ঘুম হবে না, টেনশন হবে, কোন দিক দিয়ে কোন হামলা হয়, ওকে ধরো। হামান বলল, আপনি চিন্তা করবেন না, একটু দেখে আসি। ঘোড়ায় চড়ে দাবড়ায় দিল। যে রাস্তায় মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে বাইপাস, আরো 11টা রাস্তা, মোট কয়টা রাস্তা? 12টা। মোট কয়টা রাস্তা? 12 গোত্র, কয়টা রাস্তা? 12টা রাস্তা। একদম শীতাতপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত আলো। কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার, আলো ছাড়া তো যেতে পারবে না। তাহলে আলো প্লাস শীতাতপ নিয়ন্ত্রিত এবং টানেল, তো একটা টানেল, একটা গুহার মতো টানেল। সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই? আছে। যারা সৌদি আরবে গেছেন, মক্কা হজ করতে গেছেন, বিভিন্ন পাহাড় যখন
অতিক্রম করতে হয়, টানেল দিয়ে যেতে হয়, সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে। তো আল্লাহ তাআলা কৃত্রিম অক্সিজেন, পর্যাপ্ত আলো, শীততাপ নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে 12টা রাস্তা আজ থেকে 4000 বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য। কয়টা রাস্তা? 12টা। ইমানদাররা পার হয়ে গেছে। এখন ফিরআউন ওয়া হামান, হামান কয় ফেরাউন, ওরা যেহেতু পার হলো, দেখি আমরা পার হতে পারি নাকি, ওর বাপের রাস্তা নাকি। পার হতে নিল, ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না। ফেরাউন চেক করার জন্য গেছে, এপার থেকে ওপারে চলে গেছে, আবার ওপার থেকে এপারে চলে আসছে। হামান বলতেছে ফেরাউন, কোনো অসুবিধাই নাই, আমি সব চেক আপ করে আসছি, ক্লিয়ার রাস্তা, কোনো সমস্যা নেই। আল্লাহ কয় ঠিক আছে, ক্লিয়ার, তোরে ধরবো একটু পরে, তোর মুরব্বীর আগে ধরবো। কার আগে ধরবে? মুরব্বীকে আগে ধরবে। মুরব্বী, ঠিক আছে না? এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল। ফেরাউন খুব ভীত ছিল, ভীত সন্ত্রস্ত হয়ে ফেরাউন করলো কি, এক পা আগায়, দুই পা পিছায়। এমন রব ভয় করে। তাহলে আমার রব কি ভয় করেন? আমার রবকে ঘুমান? আমার রবকে টেনশন করেন? আমার রবের কি কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু